হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে আরও একটি টিপ গুজরাটি সেলাই শেয়ার করব। এটার ঘরটা কিভাবে আর্ট করবেন আর কিভাবে সেলাই করবেন সম্পূর্ণ টিউটোরিয়ালটি থাকছে এই ভিডিওতে। আমি এখানে এই যে একটা স্কেল নিয়েছি, দেখুন এই স্কেলের 1/2 সেন্টিমিটার আমি ঘর করব। মনে রাখবেন, আপনি যখন গুজরাটি সেলাই করবেন তখন ঘরগুলো যত ছোট করবেন আপনার সেলাই অতটা বেশি সুন্দর হবে। সবচেয়ে বেশি ভালো হয় 1/2 সেন্টিমিটার করে যদি আপনারা একটা করে ঘর তৈরি করেন। এই যে এখান থেকে ধরে আমি 1/2 সেন্টিমিটার একটা দাগ দিয়ে নিলাম। সবসময় মনে রাখবেন এখানে 1/2 সেন্টিমিটার করে বক্সগুলো তৈরি করতে হবে। আপনারা চাইলে গ্রাফের যে চার্টগুলো পাওয়া যায় গুজরাটি সেলাই সেগুলো কিনে নিতে পারেন। দেখুন আমার প্রতিটি দাগ কিন্তু 1/2 সেন্টিমিটার করেই হচ্ছে। এভাবে করে একটা বক্স তৈরি করে নিলাম। এই বক্সটাকে দুইভাবে সেলাই করা যায়, একটা এভাবে, আরেকটি কিন্তু আমি গতকালকে শেয়ার করেছি। আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন একই বক্স কিন্তু সেলাই দুই ধরনের আর ডিজাইনটাও কিন্তু দুইভাবে তৈরি হয়ে থাকে। দেখুন আমি এখানে এভাবে করে এই যে বক্সটা তৈরি করে নিলাম। এবার আমি সেলাই করব। আমি গতকালকে যে ভিডিওটি শেয়ার করেছিলাম সেটাও আমি ডিএমসি সুতা দিয়ে করেছি, আর এইটাও আমি ডিএমসি সুতা দিয়ে করব। এখন দেখেন আমি 4টি কোটে 4টি নাম্বার দিয়ে দিলাম। এখানে 1, এখানে 2, তার পাশে যেটা ওইটা 3, আর যেখানে 1 নাম্বার দিয়েছি তার নিচে তার পাশেরটা হবে 4। মানে আমার 4টি কোট আমি 4টি নাম্বার দিয়ে নিলাম। এবার আমি সেলাইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুই আপনারা যে কোনো সুই ব্যবহার করতে পারেন। ডিএমসি সুতার পরিবর্তে আপনারা সুন্দরী সুতা নয়তো আপনারা রেশমি সুতাও ব্যবহার করতে পারেন। এই যে দেখুন আমি 1 থেকে 2 এই যে একদম সরাসরি এই পর্যন্ত এসে এভাবে করে 4 তুলে নিচ্ছি। আর এখানে যে আমি দাগগুলো বাড়তি দিয়েছি প্রত্যেকটা আমি 1/2 সেন্টিমিটার এখানে যে দাগগুলো থাকে ছোট ছোট করে ওইখান থেকে অল্প একটা কাটা, মানে একটা দাগ পর্যন্ত আমি নিয়েছি। এখানে অল্প একটু জায়গা দেখুন, দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন সেলাইটা কতটা ছোট একটু স্পেসের মধ্যে হচ্ছে। এভাবে করে দেখুন 4 নাম্বারটা আমি কমপ্লিট করে নিচ্ছি। দেখুন এভাবে করে এবার আমি এই যে 4-এর যে স্টেপটা আছে, মানে এখানে যে সুতাটা আছে এইটার উপর দিয়ে সুই নেব, আর 1-এর নিচ দিয়ে এভাবে করে সুইটা নিয়ে নেব। নেওয়ার পরে 1-এর অপোজিট যে দাগটা আছে এর নিচে এভাবে করে নিচ দিকে আমি সুতাটা নিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল ঘরের প্রথম স্টেপ, মানে এই কোডটা ফিল আপ করার প্রথম স্টেপ। এবার আমি চলে যাব সরাসরি দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপ দেখুন আমি এখান থেকে 1-এর 2টি সেলাইয়ের মাঝখান থেকে সুতা তুলে নিলাম। এইবার এইটার নিচ দিয়ে নেব, আর দ্বিতীয় যেটা আছে এইটার প্রথম যে এই জায়গাটা এখান দিয়ে নিচ দিয়ে থেকে বের করে নেব। এইবার আমি এই পাশ থেকে এই 2-এর এই প্রথম সুতাটার নিচ দিক থেকে এবং দ্বিতীয় সুতাটার উপর দিক থেকে এভাবে করে সুতাটা বের করে নেব এবং 3 নাম্বার স্টেপে চলে যাব। দেখুন এভাবে সেলাইটা যদি আপনি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, কারণ আমি অনেক স্লোলি এবং ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করেছি। এখন আমি এটার নিচ দিয়ে নেব না, যদি নিচ দিয়ে নেই তাহলে কিন্তু এটা খুলে যাবে। এই জন্য এটা লাস্ট স্টেজ, এই জন্য আমি এই 2টার উপর দিয়েই নিয়ে নেব। নিয়ে আমি 4 নাম্বার যে সেলাইটা আছে এই যে দেখুন এইটার এভাবে করে নিয়ে নিলাম। কারণ এইবার আমি যখন এইটাকে ঘোরাবো এই যে দেখুন একটা এই 2টা সেলাইয়ের মাঝখান থেকে কিন্তু আমার আরও একটি সেলাই যাচ্ছে। এই দেখুন একবার উপর দিয়ে এটা নিচ দিয়ে প্রথমে নিলাম, তারপরে যে সুতাটা আছে তার নিচ দিয়ে উপর দিয়ে যাবে, আর তৃতীয় যে সুতাটা থাকে তার নিচ দিয়ে, আর চতুর্থ সুতাটার উপর দিয়ে এই দেখুন এই সুতাটার নিচ দিয়ে, এবং লাস্টে যে সুতাটা আছে তার উপর দিয়ে এই যে কর্নারের স্টেপটা আছে এইটার এখান থেকে বের করে নেব মাঝখানে, মানে আমি যেখান থেকে সেলাই শুরু করেছিলাম সেখানেই কমপ্লিট করে নিলাম। ব্যাস খুব সিম্পল।
আপনারা যদি মনোযোগ সহকারে এই সেলাইটা আর এই ভিডিওটা খুব ভালো মতো দেখেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে আর অবশ্যই উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকুন, সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।